এবং পলাশবাড়িয়ার এই গণমানুষের নেতা, মোহাম্মদপুর উপজেলার অন্যতম নেতা, মাগুরা জেলার নেতা এবং মাগুরা কোর্টের স্পেশাল ডিউটি জনাব অ্যাডভোকেট মনিরুল ইসলাম বকুল এখানে উপস্থিত আছেন। আমাদের মোহাম্মদপুরের সাবেক আহ্বায়ক জনাব অধ্যক্ষ মলমলি বিদ্যা এবং সাবেক সেক্রেটারি জনাব ডক্টর রহিসুদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমরা এই পলাশবাড়িয়ার মানুষ অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন এবং এটা আমিও জানি যে পলাশবাড়িয়ার অত্যন্ত শান্তিপ্রিয় সুশৃঙ্খলভাবে এখানে বসবাস করে। সেজন্য আমি পলাশবাড়িয়ার লোককে আমি ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে আমাদের দল যে ক্ষতি, যে অবর্ণনীয় কষ্ট এবং সীমাহীন যে দুঃখ দুর্দশার সম্মুখীন হয়েছে বাংলাদেশে শুধু গণতন্ত্র উদ্ধারের জন্যে, এটা আর কোনো দলের ইতিহাস নাই। আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 3 বারের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী এবং তিনি 2 বার বিরোধী দলীয় নেত্রী আর 3 বার প্রধানমন্ত্রী। তো এই নেত্রীকে কি বিনা কারণে নানানভাবে অন্যায় অত্যাচার করতে করতে মৃত্যুর পথযাত্রী হয়েছে। সমস্ত মেডিকেল বোর্ড বলেছে তাকে বিদেশে পাঠানো, তাকে পাঠায়নি। প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বহুদিনকার বাড়িটা, সেই যেখানে সে স্বামীর সঙ্গে বসবাস করছে, সন্তান সন্ততিদের নিয়ে যেখানে বসবাস করত, সেই বাড়িটা জোর করে ছিনিয়ে নিয়ে বেগম খালেদা জিয়াকে রাস্তায় তার জিনিসপত্র ফেলে দিয়ে ওনাকে গেট থেকে বের করে দিয়ে দরজা দিয়েছে, নিজের বাড়ির থেকে উচ্ছেদ করেছে। বেগম জিয়া তারপরে তাকে ট্রিটমেন্টও দেয় নাই, তার ছেলেকে পঙ্গু করে দিয়েছে সম্পূর্ণভাবে, মিথ্যা মকদ্দমা দিয়ে তাকে আর দেশে আসতে পারে নাই। তার আরেকটা ছেলে বিদেশ থেকে মারা গেছে এই অত্যাচারের কারণে। বিএনপির হাজার হাজার লোক, হাজার হাজার মানুষকে গুম করে ফেলেছে, আর কোনোদিন ফিরে আসে নাই। বিএনপি শত শত হাজার হাজার মানুষকে হত্যা করেছে, জবাই করেছে, ক্রসফায়ার দিয়েছে। এবং আমরা এই পলাশবাড়িয়া একবার ভেবে দেখেন, সেই 17 বছর এতগুলো লোককে একদম বসার সুযোগ ছিল, সেখানে আমরা মিলাদ মাহফিল করতে পারি নাই, একটা মিছিল করতে পারি নাই। সেখানে আমরা আত্মস্বজন বাড়িতে যাওয়ার সময় ভয় বুক কাঁপত এবং সমস্ত লোকের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মকদ্দমা, 70 লক্ষ মকদ্দমা করেছে এই দেশে। তবুও আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যান নাই, কারণ তিনি বলেছেন যে আমি মরপতবই বাংলাদেশে থাকবো, এর বাইরে আমার ঠিকানা নাই। উনি বারবার উচ্চারণ করেছে, শত অত্যাচারের মুখেও তোমরা ঐক্যবদ্ধ থাকো, লড়াই করো, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, কারণ বাংলাদেশকে বাঁচাতে হবে। এই বেগম জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পার্টি বিএনপি এবং তাদেরই উত্তরসূরি আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিপুল আত্মত্যাগ করেছেন। গত 17 বছর যাবৎ তারেক রহমান তিনি বুরকার মতো সমস্ত দিন, সারাদিন দিন রাত ত্যাগ করে নিয়ে তিনি আপনার স্কাইপের মাধ্যমে তৃণমূল থেকে শুরু করে একেবারে শীর্ষ পর্যায় পর্যন্ত উনি কথা বলে যাচ্ছেন। সমস্ত দ্বন্দ্ব সংঘাত মিটিয়ে, শত্রুদের সঙ্গে দ্বন্দ্ব আছে, বন্ধুদের সঙ্গে দ্বন্দ্বটাকে মিনিমাইজ করে একটা ঐক্যবদ্ধ শক্তিশালী পার্টি তৈরি করেছে। তো এই শেখ হাসিনার পালানোর পরে, ফ্যাসিবাদের পতনের পরে, ছাত্র গণ অভ্যুত্থানের মাঝ দিয়ে এবার নির্বাচন হবে। এই নির্বাচন সুষ্ঠু হবে, সুন্দর হবে, এটা আমরা আশা করছি। আগামী ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আগামী মাসে ডিসেম্বরের 5 তারিখে তফসিল ঘোষণা করবে, তারপরে ফেব্রুয়ারি 5 তারিখে নির্বাচন হবে। এর মধ্যে নির্বাচনের প্রক্রিয়াগুলো চলতে থাকবে।
মনোনয়নপত্র দাখিল, তারপরে বাছাই, তারপরে মানে উইথড্র করা, তার প্রতিবদ্ধ, তার ভোট, এইগুলো চলতে থাকবে। এখন আমাকে বিএনপি 237 জনকে প্রার্থী দিয়েছে, নমিনেশন দিয়েছে, আর বাদ বাকিগুলো শরিক দলের সাথে সমন্বয় করে, আর যদি সমন্বয়ের পরে কিছু সিট থাকে সেগুলো দেবে। তো আমি মাগুরা 2 থেকে আমাকে মনোনয়ন দিয়েছে, এই মাগুরা 2 আমি এখন নির্বাচন করেছি। এখান থেকে এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, সবই আপনার জানা। তো পলাশবাড়ি ধানের শীষের অবস্থা স্মরণকালে সবসময় থেকে ভালো হবে, এটা আমি বিশ্বাস করি, ভালো হবে। আপনারা একটা মানে আপনাদের খুব কঠিন সঠিক নেতৃত্ব এখানে আছে, এবং সেইভাবে আপনারা সংগঠিত থাকবেন, আপনারা নিরলস পরিশ্রম করবেন, এবং আমিও মানে সুযোগ পেলে আসবো। তবে আমার খুবই কম সময়ের মধ্যে এই 19টা ইউনিয়ন এবং বিচ্ছিন্ন জায়গায়, এক জায়গায় কম্প্যাক্ট না, ওই মানে শালিকা এক জায়গা, মোহাম্মদপুর এক জায়গা, দক্ষিণ মাগুরা এক জায়গা, তাও আবার পরে বেরিয়ার আছে। আমি চেষ্টা করবো তারপরও এদিকে আসলেই বা একটা সুনির্দিষ্ট প্রোগ্রাম করে একবার ডাঙ্গাপাড়া মাঠে একটা বড় সভা আমরা করবো। এইটা তা আপনারা দোয়া করবেন। ধানের শীষ বিজয় অর্জন করলে আমি জীবনে কারো কাছ থেকে একটা 9% নিজেই নেবও না, আমার কোনো দুর্নীতি করে নেই, করবো না। আমি নিরলস পরিশ্রম করে আপনাদের কল্যাণে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যাব। এই কথাগুলো বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে আবারও ধানের শীষে ভোট দেবেন, বলে বাংলাদেশ জিন্দাবাদ। আমরা সবাই মিলে মিশে ভোট দিব ধানের শীষে, কৃষক মজুর মিলে মিশে ভোট দিব ধানের শীষে, আমরা সবাই মিলে মিশে ভোট দিব ধানের শীষে, আমরা সবাই মিলে মিশে